তো তামান্না পার্কে আপনাদেরকেও স্বাগতম আমার সাথে সাথে, কারণ এখানে আপনাদেরকেও দেখাইতেছি আর আমিও দেখতেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আই হোপ আমিও ভালো আছি। তো আপনাদের দোয়া ও আশীর্বাদে চলে আসলাম আমরা তামান্না পার্কে, এবং এখান থেকে আমরা টিকিট কাটলাম। তো প্রথমেই আমার ছেলে বলল যে মা আমি সোয়ানে চড়বো। তো আমরা রাজহাঁসের পিঠে ওঠার জন্য রেডি, মানে আমরা না, শুধু আমার ছেলে, কারণ এটা বেবিদের, আর বেবিদের এটা ভালো লাগবে। এছাড়া এর বাইরে কারো মানে এটা ওঠার দরকারও নাই আমি মনে করি, কারণ বাচ্চাদের জন্য সবসময় বাচ্চাদেরকে উঠলেই ভালো লাগে। তো এখানে বড় মানুষের না ওঠাই ভালো সবসময়। তো এটা বাচ্চাদেরকেই দেখতে ভালো লাগে। তো ও রাজহাঁসে উঠে গেল, তো রাজহাঁসের মানে পিঠে চড়ে গেল সে, এখন রাজহাঁস ঘুরতেছে। অবশ্য আমার ছেলের এটা নিয়ে এটা 2 বার উঠা হয়েছে। তো একবারও শিশু মেলা, শ্যামলী শিশু মেলায় ওখানেও গিয়েছিল, তো সেখানেও একবার এটাই উঠছে। তো আজকে আবার ফের উঠলো এখানে। তো ও খুব আনন্দ পাচ্ছিল, আর আমার কাছেও খুব ভালো লাগতেছিল, কারণ ও দ্বিতীয়বারের মতো ও যখন গিয়েছিল তখনও বেশ বড়ই ছিল, একদম ছোট না। তা তো ওর 5 বছর বয়স এরকম টাইমেও গিয়েছিল। তো তখন ও একটু একটু বুঝতে পারতো, কিন্তু এখন ওই ফিলটা ভালোভাবেই বুঝে। আর সবসময় ও উঠলে বা গেলে একটা জায়গায় দৌড়াদৌড়ি করতো, এখানে উঠতো সেখানে উঠতো, যেমন গাড়িতে উঠতো বা স্লিপারে যে মানে সুইমিংয়ের নামতো বা এটা করতো সেটা করতো। কিন্তু আজকে এরকম করেনি, শুধু সুইমিংয়ের জন্য বায়না ধরছিল, কিন্তু আমি এটা উঠতে দেইনি, কারণ সুইমিং করতে 2 জনের প্রয়োজন হয়, আমার বাবা যাবে না। তো এখন ও একা একা কীভাবে যাবে? তো চিন্তা করলাম যে বাবা তুমি যাইও না, তো তোমার আব্বু যে সময় আসবে সেই সময় তুমি সুইমিং করবা। তো অবশ্য এরপর ফ্যান্টাসি কিংডমে যদি যাই তখন 100% আর কি সুইমিং করবো। তো এখানে আমার সুইমিংটার প্রাইসটা একটু বেশি আমার মনে হইতেছে, যে সুইমিং কস্টিউমের জন্য ওরা 500 টাকা চার্জ করে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ফ্যান্টাসি কিংডম একটু কম রাখে। তো চিন্তা এই করে আর সুইমিংটা করা হয়নি। তো এখানের এমনি সব কিছু ঠিক ছিল, যেমন এখানের আর সব কিছু এই সোয়ানটা ঠিক আছে। তারপর এখানে আরও অন্যান্য যে রাইডগুলো ছিল, প্রত্যেকটা রাইডই অনেক সুন্দর ছিল, আর এই রাইডগুলো আমার কাছেও অনেক ভালো লাগছিল। মানে এটা এমনভাবে তৈরি করা হয়েছে যে দেখে বুঝবেন যে এইমাত্র বোধ হয় এটা সাজানো গোছানো হয়েছে, মানে এমনভাবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে এটা সাজানো গোছানো, ঠিক আছে, দেখেই মন ভরে যায়। আসলে সব জায়গায় কিন্তু এরকমভাবে থাকে না। তো তারপর আজকে অনেক কাজও চলতেছিল, যখন আমরা গিয়েছিলাম তখন দেখলাম। তো আমাদের এখানে সোয়ানটা থেমে গেল। তো আমাদের ওই ভাই আমার বাচ্চাকে উঠিয়ে নিয়ে আসতে গেল। তো চিন্তা করলাম এখানে কয়েকটা আমরা পিক তুলি। তো অবশ্যই এখানে আমরা আরও অনেকগুলো পিক তুলেছিলাম, তো আমার বাচ্চার আর আমার বাবার। তো সে বলতেছিল যে আমি এখানে আর উঠছি। তো আমার কাছে খুবই ভালো লাগছে, এটাই আমার বাচ্চা আর কি সবাইকে বলতেছিল। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।